পবিত্র আল কোরআনুল কারীম সহজ করে কোরআন মাজিদ পড়ার জন্য এই কোরআন মাজিদটি আপনার হতে পারে অনেক হেল্পফুল একটি কোরআন মাজিদ। যেখানে এক লেখা থাকবে এক আলিফ টানবেন, যেখানে দুই লেখা থাকবে দুই আলিফ টানবেন, যেখানে তিন লেখা তিন আলিফ, চার লেখা চার আলিফ টানতে হবে। এই কোরআন মাজিদটি পড়ার জন্য আপনার কাছে অনেক সহজ মনে হবে। যেমন এখানে গ দেওয়া আছে, গতে গুণনা হবে। যদি আমরা এই জায়গাটা উচ্চারণ করি আলিফ লাম মিম, মিম অক্ষরকে চার লেখা দেখে চার আলিফ টানবো, লাম অক্ষরকে দেখে চার আলিফ টানবো। এই জায়গায় যে অক্ষরটা আছে এটাতে জবজ্জের বেশ কিছু নেই, এটা শুধু আলিফ, তাড়াতাড়ি পড়তে হবে এবং মিম অক্ষরের উপরে তাসদিদ হারকারে গুণনা হতে হবে। আমরা যদি বুঝতে না পারি অনেক কিছু তাজবিদের নিয়ম, সেখানে যেখানে গ লেখা থাকবে গতে গুণনা, যেখানে ম থাকবে মতে মোটা, ক থাকবে যেখানে কতে কলকলা করে পড়তে হবে। আমরা এই লাইনটি উচ্চারণ করে আপনাদেরকে দেখাই। আলিফ লাম মিম যালিকাল, যালিকাল, জাল অক্ষরটাকে এখানে এক আলিফ টানবো, জালের উপরে খাড়া যাওয়া থাকার কারণে। কিতাবু, তা অক্ষরটাকে এক আলিফ টানবো এক লেখা থাকার কারণে। যালিকাল কিতাবু, লা এক আলিফ টানতে হবে, জবর বামে আলিফ, এটা তাজবিদের নিয়ম। কিন্তু সহজ করে বোঝার জন্য এই অক্ষরটার উপরে এক লেখা রয়েছে, তার মানে এই অক্ষরটাকে আমরা এক আলিফ টানবো। লা রয়বা, লা রয়বা। যদি এই জায়গায় দমটা ছেড়ে দিই লা রয়ব, তখন এই যে গোল চিহ্নের মাঝখানে একটা সাকিন চিহ্ন আছে, এখানে দম ছেড়ে দিলে একটা সাকিন দিয়ে দম ছেড়ে দিতে হবে। লা রয়ব ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই জায়গায় কোনো টান নাই, এখানে টেনে পড়া যাবে না। হুদাল লিল মুত্তাকিন, তিন আলিফ টেনে দম ছেড়ে দেবো, এখানে তিন লেখা আছে। আল্লাযীনা, 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 জেরের বামে আছে কিন, জাল অক্ষরটাকে এক আলিফ টানবো এক লেখা থাকার কারণে। আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা, পেশের বামে অসাকিন, পেশটাকে এক আলিফ। সহজ করে বোঝার জন্য এক লেখা আছে, এই জায়গায় আমরা নু এক আলিফ টানবো। বিল গায়বি, বিল গায়বি, বিল গাইবি পড়বো না, গইন জবর গ, মতে মোটা। আরবিতে যে অক্ষরটাকে গা পড়ছিলাম সেই অক্ষরটাকে গ পড়তে হবে, র জবর র পড়তে হবে, রা পড়া যাবে না। সে সমস্ত অক্ষরের উপরে ম দেওয়া থাকবে, মতে মোটা পড়ে পড়তে হবে। বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বিল গায়বি। ওয়া ইউ কবে আজের কি, এক আলিফ টানবো এক লেখা রয়েছে। ওয়া ইউ কি মুনাস সলাতা, এই যে মরতে মোটা আর তালবার সাথে শেষ হবে মুস। ওয়া ইউ কি মুনাস নাস সলাতা, লাম অক্ষরে খারা যাবর এক আলিফ, ওয়া অক্ষরের কিছু নাই, সলাতা। ওয়া ইউ কি মুনাস সলাতা ওয়া মিম্মা, ওয়া মিম্মা, মিমের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। গ যেখানে আছে গতে গ লেখা, যেখানে গুণনা করে পড়তে হবে সেখানে। ওয়া মিম্মা, এবং জবর বামে আলিফ, এই জবরটাকে এক আলিফ টানবো এক লেখা, যেখানে এক আলিফ টানবো। ওয়া মিম্মা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, রাযাকনাহুম পড়া যাবে না, র জবর র উচ্চারণ করতে হবে। এই জায়গায় একটা ম দিয়ে চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই মতে মোটা। রযাক, রযাক, কতে কলকলা, না এক আলিফ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউ, অনুষ্কার যেখানে বাংলায় নুন সাকিন গোপন হবে সেখানে এই জায়গায় ইউন না হয় ইউ এমন হবে। নুন সাকিনের বাম পাশে 15টি অক্ষর রয়েছে, আমাদের 15টি অক্ষর মনে যদি না থাকে সে জায়গায় আমরা এই যে অনুষ্কার যেখানেই থাকবে সে জায়গায় নুন সাকিনটাকে গোপন করে পড়তে হবে অনুষ্কারের মতো। ইউনফিকুন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون।
এই কোরআন মাজিদটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে কোরআন মাজিদ পড়া অনেক সহজ হয়ে যাবে। আপনার কাছে নিজের কাছে যদি কেউ থাকে তাদেরকে আপনারা এই কোরআন মাজিদটি উপহার দিতে পারেন। খুব চমৎকার করে এই কোরআন শরীফটি সাজানো হয়েছে, সমস্ত কোরআন মাজিদটি আপনারা সহজেই যে কাউকে আপনি যদি এটা দেন অনেক খুশি হয়ে যাবে। যে এখানে পবিত্র কুরআনুল কারীম পড়ার জন্য খুব সহজ আছে এবং স্ক্যানার ব্যবহার করা হয়েছে। স্ক্যানার যদি আপনি মোবাইলে স্ক্যান করে অতি সহজে এই পড়াটা আপনার মোবাইলে ভেসে আসবে ইনশাআল্লাহ। তারপরে আয়াত আমরা দেখি, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা, এই জায়গায় কোনো টান নাই, তার মানে এক দুই কোনো লেখা থাকবে না। আমরা যদি পরের আয়াত দেখি, ওয়াল্লাযীনা, জেরের বামে আছে কিন্তু জেরটাকে আমরা এক আলিফ টানবো, এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কোনো নিয়ম নাই। ওয়াল্লাযীনা, নুনের জবর তাড়াতাড়ি, ইউমিনুনা, পেশের বামে সেকেন্ড, এই নু এক আলিফ টান দিতেই হবে। যদি এক আলিফ টান না দেই পেশের বামে সেকেন্ড আমার কিন্তু বাদ চলে যাবে। ইউমিনুনা বিমা, তিন লেখা, এখানে নিয়ম হলো এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হবে, এটা হলো তাজবিদের নিয়ম। কিন্তু আমাদের এত কিছু মনে থাকে না, কোরআন মাজিদ তেলাওয়াতের সময় আমরা তিন লেখা থাকবে, আমরা তিন আলিফ টানবো। বিমা উনজিলা, আবার অনুষ্কার পেয়েছি, নুন সাকিনের বাম পাশে জাত থাকার কারণে ইকফা, কিন্তু আমাদের অনুষ্কার থাকলে আমরা মনে করবো সেখানে ইকফা নিয়ম রয়েছে। বিমা উনজিলা ইলাইকা ইলাইকা والذين يؤمنون بما أنزل إليك, যাদের হাঁটা চলা করতে সমস্যা হয় তারা কি লাঠি ব্যবহার করে, হাতে একটা লাঠি রেখে তাদের জন্য চলাচল সুবিধা হয়। তো এই কোরআন মাজিদটা তাদের জন্য, যারা কোরআন মাজিদের তাজবিদগুলো আমরা কম বুঝি, সেক্ষেত্রে তারা যদি এই কোরআন মাজিদটি আমরা হাতে রাখি, অবশ্যই আমরা এই চিহ্নগুলো দেখে দেখে সহায়ক মনে করে নিয়ে আমাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ উচ্চারণ তেলাওয়াত করার সুবিধা হবে। এজন্য অনুরোধ করব সবাই একটি করে কোরআন মাজিদ এটি ক্রয় করে ইনশাআল্লাহ আপনারা নিজে এবং নিজের পরিবারের এবং যারা নিজস্ব কেউ রয়েছে তাদেরকে উপহার দিতে পারেন। এই মাহে রমাদানে ইনশাআল্লাহ আপনার জন্য কোরআন মাজিদ পড়ে তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। বিমা উনজিলা ইলাইকা 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 ওয়ামা ওয়ামা, এই জায়গায় আমরা তিন আলিফ, উনজিলা, আবার অনুষ্কার চিহ্ন জিলা, তাড়াতাড়ি, আর তালবার সাথে শেষ হবে জি, জি শেষ হবে জিলা। তিনটি অক্ষরের উপরে তালবাস্য থাকবে, সদ সিন জা, এই তিনটি অক্ষর সচেতনভাবে পড়তে হয়। জিমজির জি যেন এখানে উচ্চারণ হয়, জিলা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এই জায়গায় মিন কবলিক উচ্চারণ হবে না, নুন সাকিনের বাম পাশে আগে বললাম 15টি অক্ষর থাকলে নুন সাকিন গোপন হবে, সেই জায়গায় অনুষ্কার একটি চিহ্ন দেখেই 15টি অক্ষরের কাজ করে ফেলবে, আপনার মনে রাখতে পারবেন। মিন ক্বাবলিক মিন ক্বাবলিক, এখানে দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, দমটা ছেড়ে দিলে গোলে মাঝে সাকিনটা এক অক্ষরে মনে মনে বসাই দিয়ে মিন ক্বাবলিক, কতে কলকলা বা অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হবে। কলকলার 5টি অক্ষর, সেই 5টি অক্ষরের উপরেই এ ক দেওয়া থাকবে, তার মানে সেখানে কলকলা করে পড়তে হবে। কলকলা কি ক্বাবলিক 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 মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি ওয়াবিল আখিরাতি ওয়াবিল আখিরাতি ওয়াবিল আখিরাতি, এখানে খারা জবর এক আলিফ এক লেখা রয়েছে, খজের খি তাড়াতাড়ি, র জবর র মানে মোটা হবে, মানে যে সমস্ত অক্ষরগুলোতে আকার হবে না সেগুলো অক্ষরে, যেমন খ জবর খ হবে, খা হবে না, র জবর র হবে, সেই জায়গা অক্ষরগুলোতে 60টি অক্ষর রয়েছে তাজবিদের ইস্তিলা নামে পরিচিত, সেই অক্ষরগুলোতে ম দেওয়া থাকবে, মানে মোটা করে পড়তে হবে। ওয়াবিল আখিরাতি হুম, ইয়া পেশ ইউ এক আলিফ, পেশের বামে সেকেন্ড এক আলিফ, ইউকিনুন ইউকিনুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون।
সবাইকে অনুরোধ করব উক্ত কোরআন মাজিদটি সবাই একটি হাতে নিয়ে ইনশাআল্লাহ পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সহিশুদ্ধ করে। আল্লাহ তাআলা মাহে রমাদানের প্রত্যেকজনকে সহিশুদ্ধ করে কোরআন মাজিদ পড়ার তৌফিক দিক। যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক হুজুর টিভি 24 পেজে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করে উক্ত কোরআন মাজিদটি আপনি সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।